হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি কিরণ এবং আমি একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও হতে চলেছে। দাদা থামো। হ্যাঁ, দাদা নাম্বার প্লেটের নিচে এটা কি? কোনটা? এই যে নাম্বার প্লেটের নিচে। কই? তাই তো, কি এটা? কোথা থেকে এলো? এ কোথা থেকে এলো গো? হ্যাঁ, এটা এলো কোথা থেকে? আমি তো লক্ষ্য করিনি। বাইকটা থামানো বলতে তোমাকে পিক আপ করার টাইমে আর 5 গ্রামে যখন ওই দোকানটায় গেলাম তখন তখন বাইক রাস্তার ধারে ছিল। তখন কি কেউ রেখেছে? খুলে দেখো কি আছে। ওকে, খুলে দেখা যাক কি আছে। চিঠি নাকি গো? হ্যাঁ, লেটার। কোন ধরনের লেটার এটা? এ কি গো? কিরম, কিছু বুঝতে পারছো? আমি তো কিছু বুঝতে পারছি না। এ আবার কি? কেউ কিরণ এবং আমাকে চ্যালেঞ্জ করেছে কিছু একটা সাইফার জাতীয়, রিডল জাতীয় কিছু একটা লিখে এখন এটার সমাধান আমাদেরকে করতে হবে। তো চলো প্রথমে পড়া যাক। এখানে লেখা আছে, নিজেকে বুদ্ধিমান ভাবলে নিচে দেওয়া লোকেশনগুলো ক্র্যাক করে নিজের ব্লগে অ্যাড করে দেখাও। অর্থাৎ কেউ আমাদেরকে চ্যালেঞ্জ করছে যে আমরা এই লোকেশনগুলো ক্র্যাক করতে পারি কিনা, এবং আমাদের আজকের ব্লগটা যেটা ভেবেছিলাম সেটা তো বাদ গেল, এখন এটা অ্যাড করতে হবে আমাদেরকে। বুদ্ধির পরিচয় তো দিতেই হবে। তো যতদূর মনে হচ্ছে এই বক্সে আমাদের যে রিডলগুলো আছে সেগুলো কোনো না কোনো একটা লোকেশন সেটা বোঝাচ্ছে, কিন্তু এ কি কোনো ল্যাটিটিউড লঙ্গিটিউড না কিসের নাম্বার তো বোঝা মুশকিল। কিরণ, কোনো আইডিয়া? কিছু বলো কিরণ। আমার তো কোনো আইডিয়া আসছে না মাথাতে। কি হতে পারে বলে মনে হচ্ছে তোমার এগুলো? কিছু কিছু তো থাকবেই। কি হতে পারে? কোনো লোকেশনের করো। কথা বলেছে। কিছু গেস করো কি হতে পারে, দেখো ভালো হবে। নাম্বারগুলো কিসের হতে পারে? এগুলো কি কোনো লেটারের হতে পারে? যদি কোনো লেটার হয় তাহলে সেই লেটারের মধ্যে 61 কি করছে? 26-এর বেশি তো লেটার হয় না। ফার্স্ট লাইনে 19-এর পরে 61, কি হতে পারে এটা? ভাবো ভাবো কিরণ, ভাবো। বলো ম্যানেজার। কিরণ, মাথায় কিছু তো একটা এসেছে। চলো এখানে চলে এসো, তোমাকে যেটা যেটা জিজ্ঞেস করছি আমি, তুমি জাস্ট আমাকে সেটা সেটা বলবা, ঠিক আছে? জি। বলো কিরণ, 19-এ কি হবে? 19? 19? ইয়েস ইয়েস। ইয়েস, অ্যালফাবেট তো। অ্যালফাবেট। হ্যাঁ 19 মানে তো ইয়েস। জিরো কি অ্যালফাবেট হবে গো? তো গভীর চিন্তায় ফেলে দিল। জিরো আছে যে, জিরো কোন অ্যালফাবেট হতে পারে? আচ্ছা ঠিক আছে, আপাতত জিরোগুলো থাক, 61 থাক। 18 কি হতে পারে? 18 তো মোটামুটি আর হবে। আর 5? 5 মানে ই। ই। 1 এ। হ্যাঁ। ওকে, 1 এ। 20 টি। 20 টি। 19 এস। 21 ইউ। ইউ। পি। জিরো ছেড়ে দাও। 18 জিরোটা ই ও হবে। ঠিক বলেছো, জিরোতে কোনো অ্যালফাবেট থাকে না, এটা ও হয়ে যেতে পারে। ওকে ওকে ওকে, তাহলে 61টা কি হবে? আচ্ছা 61টা এদিক থেকে তো মনে হচ্ছে 19। হ্যাঁ 19। 19, ওকে 19 বলো তো। এস। এস তো উল্টো দিকে লেখা আছে, উল্টো দিকে দেওয়ার মানেটা কি হতে পারে? উল্টো দিকে এস, ডবল এস দিয়ে কোনো ওয়ার্ড যেমন প্রথমে ডবল এস কত হতে পারে না। এস এর সঙ্গে বেশি ব্যবহৃত লেটার কি হতে পারে? কি হতে পারে? একটা লেটার এইচ হতে পারে। এইচ। এইচ। এইচ কত আমরা? 8। 8। 8, 19-এর সাথে 8-এর কোনো সম্পর্ক? এইচ এস। এইচ এস, এস এর অপোজিট এইচ। উল্টো দিকে 19 মানে এটা অপোজিট হবে।
আচ্ছা, তাহলে এখানে যদি আমি এইচ লিখি, SHOREA, ATSUBOR, এটা কি ওয়ার্ড হচ্ছে গো? এটা না হলে সরিয়া কিছু একটা, এটা কি হবে? আচ্ছা 7 জি, জি, G7, 6 6 6 F, তো F, GF, 15 O, ও, O, 22 ভি, V, 5 E, GFOVE, কি ওয়ার্ড হচ্ছে গো? খারাপ হয়ে গেল, বুদ্ধি আছে কি নাই গো আমাদের? কি এরকমটা দিয়েছে গো যে আমাদের মানে সমস্যা হচ্ছে? কি হতে পারে, কি হতে পারে, কি হতে, আচ্ছা এটা 19 ছিল, 19 অপোজিট, এই 6টা কি উল্টো দিকে 9 হতে পারে? 9 মানে আই, আই, উল্টো দিকে 6, আই এর অপোজিট আই, ইন্ডিয়ান রেলওয়ে, আই এর অপোজিট আর, আর, আই এর অপোজিট আর, যদি এটা আর হয়ে যায় অবশ্যই এটা একটা ওয়ার্ড ধরা যেতে পারে, গ্রুভ, এটা একটা ওয়ার্ড হতে পারে, বাট এটা, এগুলোর মানে কি, এগুলোর মানে কি? এটা একটা গেল, এটা এদিকে আচ্ছা তাহলে এই ওয়ার্ডটা কি এদিক থেকে হতে পারে? তার মানে কি এদিক থেকে পড়বো ROBUSTA, রোবাস্টা, সৌরিয়া রোবাস্টা গ্রুপ, কি হতে পারে গো মিনিং? নামটা শুনে তোমার কি মনে হচ্ছে কিরণ? এরকম ধরনের কিছু নাম হতে পারে, কিসের হতে পারে? এই ওয়ার্ডের মিনিং কি হতে পারে? সৌরিয়া রোবাস্টা কি হতে পারে গো? শুনে কেমন একটা বিজ্ঞানসম্মত নাম মনে হচ্ছে না? হ্যাঁ এটা তো মনে হচ্ছে তাই। সার্চ করো তো একবার, সৌরিয়া আচ্ছা। রোবাস্টা কিসের বিজ্ঞানসম্মত নাম, দিয়ে বলো। এটা তো মনে হচ্ছে শাল গাছের বিজ্ঞানসম্মত নাম। শাল, হ্যাঁ, ওকে শাল, শাল, আচ্ছা শাল, গ্রুভ, গ্রুভ মানে উপবন বা ছোট বন, বন, ছোট বন, কিরণ পেয়ে গেছি। আচ্ছা কি হচ্ছে Fast. তাহলে? লোকেশন, ফার্স্ট লোকেশন কি বলো? শালবন। শালবন, চলো শালবন, ব্লগ অ্যাড করবো শালবন। আচ্ছা, বুদ্ধি আছে কিরণ, বুদ্ধি আছে, ফার্স্ট লোকেশন ক্র্যাকড, চলো। তো পৌঁছে গেছি আমরা আমাদের ফার্স্ট যে লোকেশন ক্র্যাক করার পর, চলে এসেছি আমরা শালবনে, পলসন্ডা থেকে একটু বেরিয়ে এসেই শালবন, সেখানে আছি আমরা। তো আমাদের 2 নম্বর ক্লু, অন্তর্দৃষ্টি, বাংলায় লেখা আছে এবার, অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি কি হতে পারে কিরণ? অন্তর্দৃষ্টি, এদিকে কি কোনো জায়গার নাম হতে পারে? তোমার মাথায় আসছে, তুমি তো অনেক জায়গায় ঘুরেছো। অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি কি কোনো জায়গার নাম হতে পারে? এটা তো আমি কোনো গেস করতে পারছি না। কিরণ তুমি সন্ধে বিচ্ছেদ পারো? সন্ধি বিচ্ছেদ হচ্ছে না তো। অন্তর্দৃষ্টি ভাঙলে কি হবে গো? অন্তর্দৃষ্টি। অন্তরা দৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ অন্তরা দৃষ্টি, এদিকে কিছু হবে? অন্তর্দৃষ্টি, অন্তর মানে অন্তর মানে ভিতর, ভেতর, দৃষ্টি মানে যা দেখা যায়, দেখা যায়। এরকম জায়গা আছে নাকি?
এরকমটা কি মনে না হচ্ছে? দেখা গেলে যাবো কি করে গো? ভেতর ইন আচ্ছা, ইনটু উইদিন যা দেখা যায়, যা দেখা যায়, দৃষ্টি, ভিশন, ভিশন, যা দেখা যায়, ভিজিবল। ভিজিবল একটা হতে পারে। তাহলে কি ইনভিজিবল হতে পারে? আচ্ছা, এখানে কিছু বোঝাচ্ছে কি? এটা কি ফাঁকা? ওখানে তো কোনো ক্লু নেই। আমাকে এটা ইনভিজিবল আছে, কোনো ইনভিজিবলকে দেখবো কিভাবে? ইনভিজিবল, 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 ইনভিজিবল। না কিরণ, এই ভাবনা চিন্তায় মনে হচ্ছে 4 মিনার ছাড়া কাজ হবে না। 4 মিনার আছে? 4 মিনিটটা কি? 4 মিনারটা কি? 4 মিনারের জন্য প্রথমে দরকার হচ্ছে লাইটার। আচ্ছা, লাইটার আছে? লাইটার তো নেই। নেই, দুজনের কথাই না থাকারই কথা। এক কাজ করো, আমি এখানে একটু ওয়েট করছি, তুমি বাস স্ট্যান্ড থেকে একটা লাইটার নিয়ে এসো। মাথায় ওটাতে কিছু কি একটা পাওয়া এসেছে। যাবে সলভ? কিছু একটা এসেছে মাথায় কিরণ, এলিমেন্টারি। আচ্ছা, মাই ডিয়ার কিরণ, এলিমেন্টারি। যাও নিয়ে এসো লাইট, আমি ওয়েট করছি। ঠিক আছে, দেরি আমি করো তাহলে না। নিয়ে আসছি। ঠিক আছে। তো কিরণ নিয়ে এসেছে লাইটার, একটা দোকান থেকে ধার নিয়ে এসেছে জাস্ট এটা সলভ করার জন্য। বিশাল ডিটেকটিভ আমরা, ধার করে লাইটারে সলভ করছি। দেখা যাক কি হয়। এ রাখবোই না একে আর। বুঝলে কিরণ? বলো। পেয়ে গেছি। আগুন, আগুনে অনেক ভালো ভালো জিনিস বেরিয়ে আসে। জাস্ট আমাদের থার্ড ক্লু চলে এসেছে। ধরো লাইট, থার্ড ক্লু যেটা আছে সেটা হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস CHAMP। 9 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস চ্যাম্প। চ্যাম্প? এর মানে কি এবার? ভালো বিপদে পড়ে গেলাম গো আজকে। কি হতে পারে বলো? 9 স্কোয়ার ঠিক আছে, মাইনাস 3 ইন্টু 3 মানে 9। 9। 81 থেকে 9 মাইনাস কত হবে? 72। 72। 72 প্লাস চ্যাম্প। চ্যাম্প মানে চ্যাম্পিয়ন। 72 প্লাস চ্যাম্পিয়ন। না কিরণ, যে অঙ্কের নিয়মে ভাবলে চলবে না। অঙ্কের নিয়মে ভাবলে চলবে না, রিজনিং এর ব্যাপারে ভাবতে হবে কিছু। ধাঁধা, রিডল। চ্যাম্প মানে কি হতে পারে? চ্যাম্পিয়ন ছাড়া আর কিছু? বাংলায় চ্যাম্প বলে কিছু হয়? বাংলায় চ্যাম্প কি হবে? আচ্ছা কাজ করো তো, সার্চ করো চ্যাম্প মিনিং ইন এনি ল্যাঙ্গুয়েজ। সার্চ করো কি দেখাচ্ছে দেখো। ঠিক আছে, তো গুগল সার্চ করে দেখলাম ফরাসি ল্যাঙ্গুয়েজ চ্যাম্প মানে হচ্ছে ফিল্ড, এরিয়া অথবা ডোমেন। ফিল্ড, হ্যাঁ, ফিল্ড কিরণ, পেয়ে গেছি। ফিল্ড, ফিল্ড। চলে এসো, ব্যাপারটা বোঝো। এখানে এসো, দেখো চ্যাম্প মানে হচ্ছে ফিল্ড। ফিল্ড। আচ্ছা, আর যদি আমরা এই 9 স্কোয়ার থেকে 3 3 9। 9, যদি 9 স্কোয়ার থেকে 9 বাদ দেই কি পড়ে থাকে? কি পড়ে থাকলো? 2। 9 এর মাথায় 2, তাহলে কি এটা? স্কোয়ার। স্কোয়ার। স্কোয়ার প্লাস ফিল্ড। আচ্ছা, স্কোয়ার প্লাস ফিল্ড। স্কোয়ার ফিল্ড। নেক্সট আমাদের লোকেশন হচ্ছে স্কোয়ার ফিল্ড। বাহ, চলো এত সুন্দর। লেটস গো কিরণ, চললাম স্কোয়ার ফিল্ড। আরে আমাকে তো নিয়ে চলো। মিস্টেক, মিস্টেক, তাড়াতাড়ি।
চলে এসেছি এখন আমরা বহরমপুর স্কোয়ার ফিল্ডে। অনেক লোক এখানে খেলাধুলা চলছে। এখানে অবশ্য ভাবছিলাম পরের ক্লুটা কি হবে, সেটা কিভাবে সমাধান করব। ভাবতে ভাবতে ঘটে আর কিছু আসছিল না, তাই কিরণের সাজেশনে আমরা ঘটি গরম খেতে শুরু করলাম। ঘটি গরম খাওয়া শেষ করে তারপর আমরা পরের ক্লুটা নিয়ে ভাবব। তবে এই যে স্কোয়ার ফিল্ড বহরমপুরের মোটামুটি ঠিক কেন্দ্রে অবস্থিত। বহরমপুর শহরের কেন্দ্রে অবস্থিত স্কোয়ার ফিল্ড একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উন্মুক্ত ময়দান। ব্রিটিশ আমলে এটি প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এখানে ক্রিকেট, ফুটবল সহ নানা খেলাধুলা অনুষ্ঠিত হয়। এটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও জনসভার জন্য প্রধান ভেন্যু হিসেবেও ব্যবহৃত হয়। শহরের লাংস হিসেবে পরিচিত এই মাঠ স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে যুক্ত। চলো খাওয়া শেষ, পরের ক্লুটা দেখা যাক। জল বয়ে যায় চুপি চুপি, সিঁড়ি নামে নদীর বুকে, পূজা স্নান আর প্রার্থনায় ভরে, বলতো সেই স্থানটি সুখে। কি মনে হচ্ছে কিরণ শুনে? বহরমপুরে এমন জায়গা কোথায়? এটা তো নদীর ঘাটের কথা বলা হচ্ছে। ঠিক বলেছ, সিঁড়ি নেমে যায় অর্থাৎ নদীর ঘাট। নদীর ঘাট, গঙ্গার ঘাট, সেখানে পুজো স্নান প্রার্থনা সব কিছু হয়। তো গঙ্গার ঘাট আমাদের নেক্সট টার্গেট, গঙ্গার ঘাট। এই বহরমপুরে গঙ্গার ঘাট বলতে বিখ্যাত একটা জায়গায়, কেন কলেজের পাশে গঙ্গার ঘাট, যেখানে আগে একবার শ্যুট করেছিলাম। তো এটা ওই ঘাটের কথাই বলা হচ্ছে। অবশ্য এটা আমাদের 4 নম্বর ক্লু ছিল। 5 নম্বরে আরও একটা ক্লু আছে। ঘাটে যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা আমাদের থার্ড লোকেশনে, যেটা কেন কলেজের কাছে বহরমপুর গঙ্গা ঘাট। এই ঘাট হচ্ছে আমাদের থার্ড স্টপ। এখন 5 নম্বর রিডল হলো, অনেক হলো এখন দাও বিদায়, ছিলাম যেখানে উত্তর সেই ঠিকানায়। কেমন কি ব্যবহার কেউ? বিদায়, ছিলাম যেখানে উত্তর সেই ঠিকানায়। তো রিডল সমাধান কি করবো এটা? ছিলাম যেখানে বলতে কি 5 গ্রামে, না অলসন্ডা, না স্কোয়ার? কোথায় ছিলাম? শালবন। না শালবন? তো বিদায় দিয়ে আবার সেখানে ঘুরতে হবে। কেমন রিডল হয়ে গেল গো। নাম্বার 5, আজকে কিছু দেখছিও না, কি করা যায়? ভাবো কিরণ, ভাবো কি হতে পারে। চিঠিটাকে যদি আমরা বিদায় দিই, একে বিদায় দিয়ে এ যেখানে ছিল সেই ঠিকানায় পাঠাতে, কিন্তু এটা কোথা থেকে এলো আমরা তো জানি না, কে পাঠিয়েছে সেটা জানি না, তাহলে কোথায় ছিল জানবো কি করে? ভাবো কিরণ, ভাবো, বলো কিরণ। একে বিদায় জানাবো দিয়ে কোথায় পাঠাবো? কোথায় পাঠাবো কিরণ, কোথায় পাঠাবো? আর ভাবতে পারছি না। এটা যে কোথা থেকে এসছে সেটাও তো আমরা জানি না। তুমি রাখোনি তো? না না, আমি কেন রাখবো? এলো কোথা থেকে তাহলে? তাহলে একটা কাজ করতে পারো। পেয়েছে গো। এক কাজ করো, চলো আগে কিছু খেয়ে আসি, মোমো খেয়ে আসি চলো, তারপরে যদি মোমো খেয়ে মগজে কিছু বুদ্ধি আসে। স্যুপের মধ্যে চামচটা ডুবে মরছিল দেখে আমি স্যুপটি পান করে তাকে উদ্ধার করলাম। তারপর চলে গেলাম চাইনিজ সিঙ্গাড়া খেতে। সেখানে চাইনিজ সিঙ্গাড়া অর্ডার করে দেখি বর্ডার পেরিয়ে আসতে গিয়ে চাইনিজ সিঙ্গাড়া আহত হয়ে
একদম রক্তারক্তি ব্যাপার। তারপর চলে গেলাম ফালুদা খেতে। ভাবলাম ফালুদা খেয়ে যদি ফেলুদার মতো ঘটে বুদ্ধি আসে। চলো, মোমো খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, এখন এর সমাধান করা যাক। কিন্তু এর সমাধান করব কি করে কিরণ? সেটাই তো, কোথা থেকে এসছে সেটাও তো আমরা জানি না। তাহলে কি করা যায়? তাহলে একটা কাজ করতে পারো, কি? যেটা সব কিছু যেটা হয় না যে গঙ্গা দিয়ে ভাসিয়ে দেয়, সে নিজের ঠিকানায় পৌঁছে যাবে ঠিক। তাহলে দেবো গঙ্গায়? হ্যাঁ, খামে ভরে তাহলে গঙ্গায় ভাসিয়ে দাও। ও কিরণ, কি বললা তুমি! খামে ভরে ছিল, কিন্তু এটা খামে। হ্যাঁ, খাম কই? খাম। হ্যাঁ, খামটা কই? খামটা কই? খামটা কই? খামটা দাও। এ খামে ছিল না, পেয়েছি খাম। খাম পেয়েছি, খাম খাম খাম। তুমি খামটাকে এভাবে কেন নষ্ট করছো? কিরণ, 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 কিছু পেয়েছো? কিরণ, ঠিকানা দেওয়া আছে? I get it. What is this? কি ঠিকানা আছে? লোকেশন গুলো ক্র্যাক করতে পেরেছো কি পারোনি সেটা তো ভিডিওতে দেখতে পাবো, তবে এতটা যখন এসেই পড়েছো তখন বলি, বেশি রাত না করে বাড়ি ফিরে আসবে। ইতি এম এম? এম কে গো? ও, কি হলো কিরণ? এর এত মধ্যে বড় আবার prank, এত বড় প্র্যাঙ্ক তুমি বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারিনি। কে পাঠিয়েছে আমাদেরকে? এ বুঝতে গেলে আবার 4 মিনিট লাগবে। তুমি জানতে চাও এম কে? হ্যাঁ, আমি অবশ্যই জানতে চাই। এর মধ্যেই কিছু না কিছু থাকবে। ওটার শেষে যদি ইতি এম থাকতে পারে, তাহলে এই ক্লুর শেষেও তো কিছু একটা থাকার কথা। এই দেখো এম।